হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব জামালপুরের ঐতিহ্য মিল্লি ভাত। মিল্লি তো এই তো আমি গরু গোশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজি 1.5 কেজি মানে গরু গোশ আছে। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নেব। তো এই তো জিরা ফাঁকি, জিরাটা অল্প দিতে হয়, আবার শেষে দিতে হয় জিরা। তো হলুদ ফাঁকি দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিলাম। তো মরিচের পরিমাণ একটু বেশি কমই দিয়েছি। তো কাঁচামরিচ দিব আমি। তো আমি এখানে সবগুলোই দিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে নেব লবণ, সে পরিমাণে একটু কথা বলি, লবণ। তো আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে দিব। তো তো এখানে আমি এখানে আমি দালচিনি, এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতা দিয়ে দিব। তেজপাতার পরিমাণটা একটু বেশি দিব। এই তো আমি তেজপাতা দিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন একটু তেল দিয়ে নিব। তো এখানে আমি এটাকে ভালোভাবে চটকে মেখে নেব। তো এটা হচ্ছে মাখার পরই রিফাইন করে। তো আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো আমি রান্না করি না, আমার মা রান্না করে। তো এটাকে আমি ভালোভাবে চটকে নেব। এটা অনেকক্ষণ নাগাদ চটকাতে হয়। এটা যখন আমাদের জামালপুরে রান্না করে ওইটা আরও বেশি মজা হয়। তো ওইটা বেশি করে রান্না করে, এটা বাবুজিরা রান্না করে। তো এই তোমার শেষ, ওখানে একটু হালকা একটু পানি দিয়ে নিলাম। এখানে আমি চুলায় বসাই দিলাম। তো এই তো দেখেন আমার কষানো হয়ে গেছে। এই তো আমার কষানো, তো অনেকক্ষণ কষানোর পর এখানে আমি এই যে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর এখানে আমি 1.5 কেজি তো আমি যে চাউলটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আতপ চাউল, ভিজিয়ে রেখেছিলাম। এই যে বাটতেছি। তো দেখেন ভালোভাবে বেটে নিতে হবে। তো এটা বেটে রান্না করলে বেশি মজা হয় গুঁড়ার থেকে। তো এই তো দেখেন আমি পানি দিয়ে নিয়েছিলাম, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এই তো এটা আমি গরম পানি দিয়ে চাউলের ফাঁকিটা গুলে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে দিয়ে এক পাশ দিয়ে ঢালবো, আরেক পাশ দিয়ে নাড়াবো। এটা না নাড়লে নিচে লেগে যায়, ভালো হয় না। এই তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো এটা আমাদের জামালপুরের ঐতিহ্য খাবার মিল্লি ভাত বলে। তো এই তো দেখেন আমাদের রান্না করা শেষ হয়ে গেছে। তো এই তো দেখেন এটাকে আমি একটু চাউলটাকে একটু হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমি বাগারের জন্য দালচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে তেল ভালো করে গরম করে সব কিছু দিয়ে এটাকে ভেজে নেব। নিয়ে এটাকে আমি বাগার দিব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি বাগার দিব। তো এই তো দেখেন কি সুন্দর কালার আসছে। এটা এইভাবেই রান্না করে। তো এই তো দেখেন আমি নামিয়ে নিয়েছি। এই তো আমি সব ভাজা হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি। তো এটাকে অনবরত নেড়ে আর একটু চুলার উপর দিয়ে আর একটু বলক দিতে হবে। দেওয়ার পর এই তো দেখেন কি সুন্দর কালার আসছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
তো এই তো দেখেন কি সুন্দর কালার আসছে। তো এই তো দেখুন আমার রান্না হয়ে গেছে। তো কালারটা, আসসালামু আলাইকুম।